নমস্কার বন্ধুরা, আপনি কি ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সর পাঞ্জাব ব্যাংকের একজন গ্রাহক? তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটির তথ্য যদি না জানেন তাহলে কিন্তু আপনার অনেকখানি ক্ষতি হয়ে যেতে পারে। পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে তাদের ফিক্সড ডিপোজিটের সুদের বা ফিক্সড ডিপোজিট যে নিয়মের একটা বিশাল বড় পরিবর্তন করা হয়েছে। তো আমাদের কাছে যেটুকু তথ্য আছে, গত কয়েক বছরের মধ্যে কিন্তু এইরকম কোনো পরিবর্তন এইরকম কখনোই হয়নি। তো আপনাদের কাছে যদি তথ্য থাকে, যারা প্রবীণ ব্যক্তি আছেন, যে কখনও এইরকম পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে পাঞ্জাব ব্যাংক নতুন সুদের হার ঘোষণা করেছে, যেটা সেপ্টেম্বরের 13 তারিখ থেকে লাগু হচ্ছে। এবং আজকে আপনার সঙ্গে আলোচনা করব যে কী পরিবর্তনটি হলো, নবীন এবং প্রবীণ ব্যক্তিদের জন্য কত সুদের হার হলো, আর সুদের হারটা যে বেড়েছে সেটা প্রায় 80 পয়সা। এবং সেই সঙ্গে শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব 1 লক্ষ টাকাতে আপনাকে কত টাকা রিটার্ন দেবে। প্রথমে দেখে নিই যে পরিবর্তনটা কী। পরিবর্তনটা হয়েছে কি, এতদিন এরা ফিক্সড ডিপোজিটের যখন সুদের হার ঘোষণা করতো তখন দুটো ক্যাটাগরি গ্রাহক রাখতো, এখন 3টা ক্যাটাগরি করে দিয়েছে। একটা হচ্ছে কি 60 বছরে কম, একটা হচ্ছে 60 বছর থেকে 80 বছর, আর একটা ক্যাটাগরি করেছে 80 বছরে বেশি। অর্থাৎ 60 বছর থেকে যে সবাই একটাই সুদ পেত 60 বছরের উপরে, সেটা কিন্তু নয়। 60 বছর থেকে 80 বছর একটা সুদ পাবেন, আর 80 বছরের বেশি হলে আর একটা সুদ পাবেন। এখানটায় বয়সের প্রমাণপত্র অবশ্যই জমা করতে হবে। তো দেখে নিই সুদের হারগুলো কী আছে এই 3 প্রকারের গ্রাহকদের জন্য। আর আপনি কোন গ্রাহক, অর্থাৎ আপনার বয়স 60 বছরের কম অর্থাৎ সাধারণ নাগরিক, নাকি প্রবীণ ব্যক্তি অর্থাৎ 60 থেকে 80 বছর বয়স, নাকি 80 বছরের বেশি অতি প্রবীণ নাগরিক, সেটা আপনি একটু দেখে নেবেন, তার সুদের হার দেখে নেবেন এবং সবশেষে দেখে নেবেন যে 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন। 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 5 বছরে, 10 বছরে, এবং সেই সঙ্গে এদের স্পেশাল একটা ফিক্সড ডিপোজিটের অফার ছেড়েছে, সেটাতেও আপনি কত টাকা রিটার্ন পাবেন এই 3 রকমের গ্রাহক হলে। সব কিছুই কিন্তু আলোচনা করব, তাই ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 7 দিন থেকে 14 দিন, 15 দিন থেকে 29 দিন, এই দুটো মেয়াদের সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য হচ্ছে 3 টাকা, আর যাদের বয়স 60 থেকে 80 বছর বয়স তাদের হচ্ছে 3 টাকা 50 অর্থাৎ 50 পয়সা বেশি, আর যাদের বয়স 80 বছরের বেশি তারা পাবেন 3 টাকা 80। অর্থাৎ এখানে যারা 60 থেকে এতদিন 3 টাকা 50 পেত তারা কিন্তু আরও বেশি পাবে, 3 টাকা 80, অর্থাৎ সাধারণ নাগরিক থেকে 80 পয়সা বেশি সুদ পাবেন। একইভাবে 30 দিন থেকে 45 দিন, সেক্ষেত্রে 60 বছরের কম বয়স হলে 3 টাকা, 60 বছর থেকে 80 বছর হলে 3 টাকা 50, আর 80 বছরের বেশি হলে 3 টাকা 80। 46 দিন থেকে 90 দিন, সেক্ষেত্রে 60 বছরের কম বয়স হলে 3 টাকা 25, 60 বছর থেকে 80 বছর বয়স হলে 3 টাকা 75, আর 80 বছরের বেশি হলে 4 টাকা 5। এক্ষেত্রে সেই 80 বছরের বেশি হলে 80 পয়সা বেশি এবং 60 বছর থেকে 80 বছরে 50 পয়সা বেশি। 91 দিন থেকে 179 দিন, 60 বছরের বয়স কম হলে 4 টাকা, 60 বছর থেকে 80 বছর বয়সে 50 পয়সা বেড়ে হবে 4 টাকা 50, আর 80 বছরের বেশি বয়স হলে এই 91 দিন থেকে 179 দিন, অর্থাৎ 6 মাসের কম, সেক্ষেত্রে পাবেন 4 টাকা 80। 180 দিন থেকে 270 দিন, সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 4 টাকা 50, যাদের বয়স 60 বছর থেকে 80 বছর তারা পাবেন 5 টাকা, আর যাদের বয়স 80 বছরের বেশি তারা পাবেন 5 টাকা 30, অর্থাৎ 80 পয়সা বেশি। 271 দিন থেকে 364 দিন, যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 4 টাকা 50, যাদের বয়স 60 বছর থেকে 80 বছর তারা পাবেন 5 টাকা, এবং যাদের বয়স 80 বছরের বেশি তারা পাবেন 5 টাকা 30, এখানেও 80 পয়সা বেশি। একইভাবে 1 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 5 টাকা 50, যাদের বয়স 60 বছরের বেশি কিন্তু 80 বছরের কম তারা পাবেন 6 টাকা, আর যাদের বয়স 80 বছরের বেশি যে সমস্ত গ্রাহকদের 6 টাকা 30, এখানে 80 পয়সা পাবেন 80 বছরের বেশি বয়স হলে। 1 বছর 1 দিন থেকে 404 দিন, যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 5 টাকা 50, যাদের বয়স 60 বছর থেকে 80 বছর তারা পাবেন 6 টাকা, যাদের বয়স 80 বছরের বেশি তারা পাবেন 6 টাকা 30, একইভাবে সেই 50 পয়সা এবং 80 পয়সা বেশি। 405 দিন হলে এখানে কিন্তু সর্বোচ্চ সুদ, সেক্ষেত্রে যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 6 টাকা 10, আর যাদের বয়স 60 বছর থেকে 80 বছর তারা পাবেন 6 টাকা 60, আর যাদের বয়স 80 বছরের বেশি তারা পাবেন 6 টাকা 90, অর্থাৎ প্রায় 7 টাকা। 406 দিন থেকে 2 বছর, সেক্ষেত্রে যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 5 টাকা 50,
যাদের বয়স 60 বছর থেকে 80 বছর তারা পাবেন 6 টাকা, যাদের বয়স 80 বছরের বেশি তারা পাবেন 6 টাকা 30। 2 বছর 1 দিন থেকে 3 বছর, যাদের বয়স 60 বছরের কম 5 টাকা 60, আর বয়স 60 থেকে 80 হলে 6 টাকা 10, আর বয়স হচ্ছে 80 বছরের বেশি হলে 6 টাকা 40। এখানেও কিন্তু সেই 50 পয়সা 80 পয়সা যথাক্রমে বেশি পাবেন। 3 বছর 1 দিন থেকে 5 বছর, যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 5 টাকা 75, বয়স 60 থেকে 80 হলে পাবেন 6 টাকা 25, বয়স 80-র বেশি হলে পাবেন 6 টাকা 55। 5 বছর 1 দিন থেকে 10 বছর, বয়স 60 বছরের কম হলে পাবেন 5 টাকা 65, বয়স 60 থেকে 80 হলে পাবেন 6 টাকা 45। এখানে কিন্তু 80 পয়সা বেশি পাবেন। যাদের বয়স 60 থেকে 80 তারাও কিন্তু এবার 80 পয়সা বেশি পাবেন এই 5 থেকে 10 বছর মেয়াদের ক্ষেত্রে। আর যাদের বয়স 80 বছর বেশি তারাও কিন্তু সেই 80 পয়সা বেশি পাবেন 6 টাকা 35। অর্থাৎ 5 থেকে 10 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 65, আর প্রবীণ সে 60 বছরের বেশি হোক বা 80 বছর বেশি হোক সবাই কিন্তু পাবেন 6 টাকা 45। এখানে 80 পয়সা সবাই কিন্তু বেশি পাবেন। সেই সঙ্গে 1111 দিন মেয়াদে যদি স্পেশাল ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছর তারা পাবেন 5 টাকা 75, যাদের বয়স 60 থেকে 80 বছর বয়স তারা পাবেন 6 টাকা 25, আর 80 বছরের বেশি বয়স হলে পাবেন 6 টাকা 55। 1 লক্ষ টাকাতে ম্যাচুরিটি বলার আগে একটু বলে রাখি, আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে সে ব্যাঙ্কে হোক বা পোস্ট অফিসে, যে কোনো ব্যাঙ্কে, সরকারি বেসরকারি প্রাইভেট যে কোনো জায়গায়, আপনাকে যদি বয়স যদি আপনার 60 বছরের কম হয় 15G ফর্ম পূরণ করতে হবে, আর যদি বয়স 60 বছরের বেশি হয় তাহলে 15H ফর্ম পূরণ করতে হবে। না হলে কিন্তু আপনার সুদ থেকে অনেকখানি ট্যাক্স কেটে নেবে TDS বাবদ। তো সেই সঙ্গে বলে রাখি 15G এবং 15H ফর্ম কীভাবে পূরণ করবেন, কখন জমা করতে হবে, তার নিয়ম কী, কোন কোন ক্ষেত্রে পূরণ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে পূরণ করতে পারবেন না, এই নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার দেখে নিই 1 লক্ষ টাকাতে কত ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। এখানে দেখুন সেই একই রকম টেবিল করেছি আমরা, 60 বছরের কম, 60 বছর থেকে 80 বছর, আর 80 বছরের বেশি। যদি 1 বছর মেয়াদের হয় তাহলে 1 লক্ষ টাকাতে পাবেন 1,05,614 টাকা 60 বছরের কম বয়স হলে, আর 60 বছর থেকে 80 বছর বয়স হলে পাবেন 1,06,136 টাকা, আর 80 বছরের বেশি হলে পাবেন 1,06,450 টাকা। 2 বছরের বেশি হলে, 2 বছর মেয়াদের হলে সুদটা একটু কম পাবেন। 2 বছর 1 মাস বেশি, অর্থাৎ আমি এখানে 2 বছর 1 মাস নিয়েছি, সুদের হারটা একটু বেশি নেওয়ার জন্য 6 টাকা 25 প্রবীণদের জন্য। তো সেক্ষেত্রে সাধারণ নাগরিক যাদের বয়স 60 বছর কম তারা পাবেন 1,12,284 টাকা, আর 60 বছর থেকে 80 বছর সেক্ষেত্রে পাবেন 1,13,342 টাকা, আর 80 বছরের বেশি হলে 1,14,143। তো এখানে একটা বিষয়, আমি কিন্তু প্রতিবারে এইরকম একটা করে মাস বা একটা করে দিন বেশি নেওয়ার কথা বলি, কারণটা কি, যাতে আপনারা 1 দিন বা 1 মাসের জন্য একটু বেশি সুদটা পান। কারণ আপনি যদি 1 দিন বেশি করেন তাহলে কিন্তু পুরো মেয়াদটা আপনি বেশি সুদ পাবেন। হ্যাঁ, ব্রাঞ্চে গেলে এই সুবিধাটা আপনি পাবেন না, নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে কিন্তু এই 1 দিন বা 1 মাস বেশি নিয়ে ফিক্সড ডিপোজিটটা করলে আপনি কিন্তু অনেকখানি বেশি সুদ পাবেন। যেখানে ধরুন আপনি 2 বছরের জন্য পেতেন 5 টাকা 90, সেখানে হয়তো এটা উদাহরণ হিসাবে বলছি, তো সেক্ষেত্রে আপনি যদি 2 বছর 1 দিনও করেন সেক্ষেত্রেও আপনি পাবেন 6 টাকা 10। সুতরাং আপনি অনেকখানি বেশি পাবেন, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একইভাবে 3 বছর মেয়াদের বদলে আমরা নিয়েছি 3 বছর 1 মাস অর্থাৎ 37 মাস, সেক্ষেত্রে 60 বছরের কম হলে পাবেন 1,19,247 টাকা 1 লক্ষ টাকাতে, আর 60 বছর থেকে 80 বছর হলে 1,21,072 টাকা, আর 80 বছরের বেশি হলে 1,22,180 টাকা পাবেন। 5 বছর মেয়াদের, এখানে 5 বছরে কিন্তু আপনারা জানেন একটু আগে বললাম যে সুদের হারটি দেওয়া হয়েছে, তো সেই একই সুদের হার কিন্তু আর এখানটায় আগে পরে কোনো পরিবর্তন নেই। তো যাই হোক, 6 বছরের কম হলে 60 বছরের কম বয়স হলে 1,33,036 টাকা, 60 বছর থেকে 80 বছর সেক্ষেত্রে 1,37,703 টাকা, 80 বছরের বেশি হলে 1,37,703 টাকা সুদ বাবদ পাবেন, মানে টোটাল পাবেন 80 বছরের বেশি হলে, অর্থাৎ সুদ বাবদ পাবেন 37,703 টাকা। 10 বছর মেয়াদের হলে ওই 1 লক্ষ টাকাতে 60 বছরের কমে পাবেন 1,75,275 টাকা, সুদ বাবদ পাবেন 75,251 টাকা। 60 বছর থেকে 80 বছর বয়স হলে 1 লক্ষ টাকাতে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে পাবেন 1,89,621 টাকা। যেহেতু 10 বছরের সুদের হার সবার একই, তাই 80 বছর বয়স হলেও কিন্তু সেই একই বয়স মানে একই রিটার্ন পাবেন 10 বছরে 1,89,621 টাকা। এটা গেল নর্মাল ফিক্সড ডিপোজিট।
সেই সঙ্গে স্পেশাল যে একটা অফার ছেড়েছে ওরা, এই 6 টাকা 10, 60 বছরে কম হলে 405 দিনের জন্য। তো সেক্ষেত্রে অর্থাৎ 405 দিন মানে 365 দিন, প্রায় 12 মাস, 13 মাসের কাছাকাছি হচ্ছে। সেই 13 মাসের বা একটু হয়তো বেশি হচ্ছে। তো সেই 13 মাসের কাছাকাছি হলে আপনি পাবেন 6 টাকা 10-এর সুদের হারে 1,06,948 টাকা 60 বছরের কম বয়স হলে। 60 বছরের বেশি হলে পাবেন 1,07,534 টাকা 6 টাকা 60 সুদের হারে। আর 80 বছরের বেশি হলে 6 টাকা 90 সুদের হারে পাবেন 1,07,886 টাকা। এই হচ্ছে পাঞ্জাব ব্যাংকের নতুন সুদের হার, যেটা নবীন, প্রবীণ এবং অতি প্রবীণদের জন্য আলাদা আলাদা এরা মানে সুদের হারটা করেছে, এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে সেইভাবেই আমরা আলোচনা করলাম। তবে হ্যাঁ, অনেক বড় বিষয় বলে আমরা দ্রুত বলেছি, তাই অবশ্যই ক্ষমা অর্জনা করে দেবেন। কারণ অনেকে যারা বয়স্ক মানুষ আছেন তাদের হয়তো একটু সমস্যা হচ্ছে, একটু রিমাইন্ডার করে দেখে নেবেন, তাতে আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন। তো তথ্যটি কেমন লাগলো বা আমাদের প্রেজেন্টেশনটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।